আজকে আমরা 14 নাম্বার সৃজনশীল 10.16.2 14 নাম্বার সৃজনশীল অঙ্কটা করব। অঙ্কটা দেয়া আছে, আয়তাকার একটি ফুল বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। তাহলে বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে বর্ণনা দিতে গেলে এটা একটা আয়তাকার বাগান। তাহলে এটা দিলাম এস, এটা পি, এটা কিউ, এটা আর। তাহলে দৈর্ঘ্য দেয়া আছে 150 মিটার আর প্রস্থ দেয়া আছে 100 মিটার। আচ্ছা, তাহলে এখানে এই রাস্তাটা যে গেছে এই রাস্তাটারও একটা দৈর্ঘ্য প্রস্থ আছে। তাহলে এটারও একটা নাম দেব ই, এটার নাম দেব এফ, এটা এম, এটা এল, এটা এন, এটা ও, এটা ডি, এ বি সি ডি, এটা এইচ, এটা জি। এটা হলো প্রস্থ হলো 3, এটার প্রস্থ অবশ্যই 3, আমরা এভাবে দিয়ে দেব। তাহলে আমাদের এটা দাগানো শেষ হয়ে গেল। আচ্ছা, মূলত আমরা প্রথমে লিখব মনে করি পি কিউ আর এস, আমরা এটা এ বি সি ডি ধরতে পারি। তাহলে পি কিউ আর এস একটি আয়তাকার ফুল বাগান বলছে। এটা একটা ফুল বাগান যার দৈর্ঘ্য পি কিউ ইকুয়াল টু, এই হলো পি কিউ ইকুয়াল টু 150। যদি পি কিউ 150 হয় অবশ্যই আর এসও 150। তাহলে আমরা লিখতে পারি পি কিউ সমান আর এস ইকুয়াল টু 150 মিটার। এবং প্রস্থ তাহলে পিএস কিউএস, তাহলে প্রস্থ দেব আমরা, যদি পিএস সমান কিউ আর তাহলে প্রস্থ বরাবর আছে 100, তাহলে পিএস এবং কিউ আর সমান 100 মিটার। আচ্ছা, এটা হয়ে গেল। বাগানের মাঝ দিয়ে কত মিটার? 3 মিটার, এইদিকে 3 মিটার, এইদিকে 3 মিটার চওড়া দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য বরাবর বরাবর ই, এটা ইএফ আর জিএইচ একটি রাস্তা আছে। বরাবর ই এফ জি এইচ একটি রাস্তা
আছে। আবার আবার আচ্ছা, এটা না, এখানে দেবো আবার। আবার বাগানের এটা হবে মাঝ দিয়ে, আবার এই দিকে, এটা ছিল এই দিকে, এটা হবে আবার এই দিকে, মাঝ দিয়ে কত, এটা কত আবার 3 মিটার, 3 মিটার চওড়া, প্রস্থ বরাবর, এটা তাহলে কি এল এম এন ও বা ও এন একটি রাস্তা, তাহলে এল এম এন ও একটি রাস্তা আছে। অতএব রাস্তা দুইটির সাধারণ অংশ এ বি সি ডি। এই সাধারণ অংশ দেওয়ার উদ্দেশ্য হলো, এখানে এই দিক দিয়ে যে 3 মিটার চওড়া রাস্তা গেছে, এই যে এই জায়গাতে, এই দিকেরও 3 মিটার আছে, এই দিকেরও 3 মিটার আছে, এই জায়গাতে একটি সাধারণ একটা সংযোগস্থল। এখানে আমরা এই খ নাম্বারে গিয়ে বের করতে গেলে আমাদের এই জায়গাটুকু প্রয়োজন হবে। তাহলে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো, চিত্র দেওয়া হয়েছে আর এখানে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। কয়ের ক্ষেত্রে এটা সাধারণত এটা আমরা ব্যবহার করব। আচ্ছা, এখন রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা, এখন আমরা খ নাম্বার করব। এটা একটা চিত্র, আমাদের দৈর্ঘ্য বরাবর বাগানটির দৈর্ঘ্য হলো 150, প্রস্থ 100 মিটার। আচ্ছা, আমরা কতে পেয়েছিলাম এখানে, এটা একটা সাধারণ বাহু বলছিলাম, এ বি সি ডি, অর্থাৎ এই অংশটুকু। প্রস্থর দিকেও এখানে 3 মিটার আছে, আবার দৈর্ঘ্যের দিকেও এখানে 3 মিটার আছে, এখানে 2 বার ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখন বের করব, যেহেতু প্রস্থ বরাবর একটা আছে, তাহলে আমরা বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, তাহলে এখন বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল সমান 150 গুণন 3 বর্গ মিটার, সমান 3 দিয়ে 50কে গুণ করলে হয় 50 বর্গ মিটার, আবার বাগানের প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল 100 গুণন 3
মিটার সমান 300 বর্গ মিটার। আচ্ছা, এখানে 150কে 3 দ্বারা গুণ দেওয়ার কারণ হচ্ছে দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা গেছে সেটা হলো 150 মিটার, আর প্রস্থটা ছিল 3 মিটার। তাই 150কে 3 মিটার দ্বারা গুণ করলেই বাড়াবে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। আর প্রস্থ বরাবর 3 মিটার চওড়া রাস্তা গেছে 100 মিটার, অতএব 100কে 3 দ্বারা গুণ করলে হয় 300 মিটার। আচ্ছা, রাস্তা দুটির মোট ক্ষেত্রফল বের করি আমরা। অতএব রাস্তা দুটির মোট ক্ষেত্রফল, এই দুটো যোগ করলে আমাদের দুটোর ক্ষেত্রফল হবে 450 যোগ 300 বর্গ মিটার সমান 750 বর্গ মিটার। আচ্ছা, এটা আমাদের রাস্তার ক্ষেত্রফল, দুটা রাস্তার ক্ষেত্রফল বের হলো। কিন্তু এখানে এই দিক থেকেও 3 মিটার চওড়া রাস্তা আসছে, এখানেও 3 মিটার চওড়া রাস্তা আছে। অতএব এখানে দুইটা রাস্তা পড়ছে, প্রস্থ বরাবরও একবার রাস্তা আসছে, দৈর্ঘ্য বরাবরও একটা রাস্তা আসছে, যা এখানে সাধারণ একটা অংশ হিসেবে ধরা হয়েছে। তো আমরা এখানে লিখে দেব এটা, যেহেতু এখানে এটা হয়েছে আমরা লিখে দেব কিন্তু রাস্তা দুইটি যেখানে পরস্পর ছেদ করে, পরস্পর ছেদ করে সেই সাধারণ এ বি সি, এই সাধারণ অংশের ক্ষেত্রফলটা দুই পাশ থেকে 3 মিটার করে বাদ দিতে হবে। ক্ষেত্রফল সমান 3 মিটার গুণন এই প্রস্থ দিকে 3 মিটার, দৈর্ঘ্য দিকে 3 মিটার সমান 9 বর্গ মিটার। এটা হলো 9 বর্গ মিটার রাস্তার মোট ক্ষেত্রফলের সাথে এই সাধারণ অংশ বাদ দিতে হবে, সাথে এই সাধারণ অংশের ক্ষেত্রফল দুইবার ধরা হয়েছে যেহেতু, তাহলে 2 বার ধরা হয়েছে। অতএব রাস্তার মূল ক্ষেত্রফল হবে, যেটা রাস্তার ক্ষেত্রফল, এটা থেকে 750 থেকে এই 9 বাদ দিতে হবে মিটার সমান ওই 750 থেকে 9 বিয়োগ করলে হয় 741 বর্গ
তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল হবে এই 741 বর্গমিটার। আচ্ছা, তাহলে বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল 150 গুণন 3 কেন দিলাম আমরা? দৈর্ঘ্য যেহেতু 150, সে 150, আর এই রাস্তার এই প্রস্থটা হলো 3 মিটার, তাই 150কে 3 দিয়ে গুণ করলে হয় 450 মিটার। আবার প্রস্থ বরাবর এই প্রস্থর দিকে এই রাস্তাটার প্রস্থ হলো 3 মিটার, আর এই দিকে এটা হলো 100 মিটার। তাহলে এই 3কে 100 দ্বারা গুণ করলে 300 মিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর পেলাম আমরা 450 মিটার আর 300 মিটার। তাহলে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত? তাহলে 450 যোগ 300 অর্থাৎ 750 বর্গমিটার। এটা আমরা রাস্তার ক্ষেত্রফল পেলাম। তো সমস্যা হলো যে এই জায়গাতে দুইবার ধরা হয়েছে, এই দিকে একবার ধরা হয়েছে, এই দিকে একবার ধরা হয়েছে। তো এখানে দুইটা রাস্তা আছে। তো আমরা এই ABCD দ্বারা এখানে সাধারণ একটা অংশ বুঝাইছি। এটা কথা হলো রাস্তা দুইটি যেখানে পরস্পর ছেদ করে, অর্থাৎ যেখানে পরস্পর ছেদ করছে দুইজনকে, সেটা হলো ABCD একটা সাধারণ অংশের ক্ষেত্রফল। তো কয়বার গেছে? এই প্রস্থর দিকে 3 বার হচ্ছে 3 মিটার, আর দৈর্ঘ্যের দিকে 3 মিটার। তাহলে মোট এখানে 9 মিটার রাস্তা, এখানে ক্ষেত্রফলটা মানে 2 বার ধরা হয়েছে। অতএব সাধারণ অংশের ক্ষেত্রফল 2 বার ধরা হয়েছে। অতএব রাস্তার ক্ষেত্রফল থেকে ওই অতিরিক্ত যেটা ধরা হয়েছে 9 বর্গমিটার, সেটা বাদ দিলে আমাদের আসল যে রাস্তা ক্ষেত্রফল এটা আমরা পাবো। এখন আমাদের প্রশ্নে বলছে যে রাস্তাটির পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইট প্রয়োজন? তাহলে আমাদের এখানে যেহেতু আমরা রাস্তার ক্ষেত্রফলটা জানি, তো এখানে আবার রাস্তাটি পাকা করতে এই যে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ কয়টি ইটের প্রয়োজন? তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ থাকলে আমাদের ইটের ক্ষেত্রফলটা আগে বের করে নিতে হবে। রাস্তার ক্ষেত্রফল আমরা জানি, এখন আমরা ইটের ক্ষেত্রফলটা বের করতে পারলে রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা কয়টা ইটা লাগবে আমরা এটা বের করতে পারবো। অতএব আমাদের এখন প্রয়োজন গ নাম্বার। নাম্বারটা আমরা করতে পারবো, এখানে এক পৃষ্ঠায় থাকলে আমাদের জন্য সুবিধা। তো গ নাম্বার, তাহলে গ নাম্বারটা হবে আমরা আগে কি বের করে নেব? আগে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেলাম, এখানে রাস্তার ক্ষেত্রফলটা এখানে পাইছি, তাহলে আমরা ওটা লিখে দেব খ হতে প্রাপ্ত, এখানে রাস্তার ক্ষেত্রফল সমান 741 বর্গ মিটার। এটা আমার রাস্তার ক্ষেত্রফল। এখন ইটের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেওয়া আছে ইটের দৈর্ঘ্য যেহেতু এটা সেন্টিমিটার আছে, আমাদেরকে মিটার করতে হবে। তাহলে দেওয়া আছে ইটের দৈর্ঘ্য আছে হলো 25 সেমি। অতএব 25কে 100 দ্বারা ভাগ করলে মিটার হয়, মিটার সমান 25কে আবার 100 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.25 মিটার, 0.25 মিটার। এটা হলো ইটের দৈর্ঘ্য বেড়েছে। আবার ইটের প্রস্থ
দেয়া আছে 12.5 সেন্টিমিটারকে আমরা এই দিকেও আসতে পারি, নিচের দিকেও আসতে পারি। তো এইদিকে যাই 12.25 যেহেতু, তাহলে এটাকে আমরা এই 12.5কে 100 দ্বারা ভাগ করলে আমাদের মিটার হয়ে যাবে। এটা মিটার সমান এই 12কে 100 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের 0.125 মিটার বেরোবে। আমাদের 5 মিটার বের হবে। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম 0.25 মিটার আর ইটের প্রস্থ পেলাম 0.125 মিটার। তাহলে আমাদের এখানে প্রয়োজন পড়তেছে ক্ষেত্রফলের। তাহলে ইটের ক্ষেত্রফল, অতএব একটি ইটের ক্ষেত্রফল, অতএব ইটের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল। অতএব দৈর্ঘ্যটা দেব 0.125 বর্গ মিটার। তাহলে আমাদেরকে এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। গুণ করলে আমাদের আসবে 0.03, তারপরে 125 বর্গ মিটার। আমাদের ইটের ক্ষেত্রফল বের হলো এত বর্গ মিটার। তাহলে আমাকে রাস্তার ক্ষেত্রফলকে ইটের এই ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমাদের কয়টি ইট প্রয়োজন এটা আমরা পাবো। অতএব আমরা এখন লিখতে পারি, অতএব ইটের প্রয়োজন হবে, এইভাবে আমরা ভাগ করে দেব 0.0312 টি, এটা টি হয়ে যাবে। তাহলে আমরা এই 741কে 0.03125 দ্বারা ভাগ করলে হবে 7 এত টি, তাহলে 23,712টি। অতএব ইট প্রয়োজন হবে, ইটের প্রয়োজন হবে এত টি। অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা সৃজনশীল শেষ করলাম। এখানে একটু চাপাচাপি করে লেখার কারণ হচ্ছে, এক জায়গায় থাকলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমরা খ থেকে পেয়েছিলাম ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 741 বর্গমিটার। তো ওই 741 বর্গমিটার রাস্তা ইট দিয়ে বাধাই করতে হবে। তো ইট দিয়ে বাধাই করতে গেলে আমাদের কয়টি ইট প্রয়োজন। তো যেহেতু ইটের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, রাস্তার ক্ষেত্রফল আমরা জানি, আর দেওয়া আছে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে এত সেন্টিমিটার, সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে হয় মিটার, এই মিটার 25কে 100 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.25 মিটার। তাহলে ইটের দৈর্ঘ্য হলো 0. সেন্টিমিটার ছিল, মিটার করতে হবে। তাহলে ইটের দৈর্ঘ্য হচ্ছে 0.25 মিটার। তো ইটের প্রস্থ দেওয়া আছে 12.5 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটার হয়। তো 12.5কে 100 দ্বারা ভাগ করলে 0.125 মিটার হয়। তাহলে আমাদের ইটের দৈর্ঘ্য হলো 0.25 মিটার, প্রস্থ হলো 0.125 মিটার। অতএব ইটের এখন ক্ষেত্রফল প্রয়োজন। অতএব ইটের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গমিটার,
তো এখানে গুণ করলে হচ্ছে 0.0312৫ বর্গ মিটার। তো আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়েছি এবং ইটেরও ক্ষেত্রফল পেলাম। তাহলে রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কয়টা ইট প্রয়োজন আমাদের বেরোবে। তাহলে ইটের প্রয়োজন হবে রাস্তার ক্ষেত্রফল ভাগ ইটের ক্ষেত্রফল। তো রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে 23,712টি ইট প্রয়োজন হচ্ছে। অতএব ইটের প্রয়োজন হবে 23,712টি। আমাদের এইটা মোটামুটি একটা সৃজনশীলের সমাধান করা হলো। আচ্ছা।